প্রয়োজন, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দান করেছেন। তাহলে বলতে পারেন হুজুর আপনার সম্মানেরও প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন, এখানে আসছেন কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আমি এখানে আমার জন্য আসিনি, এখানে আসছি কেন? ধরে নেন আমি যদি এখানে 1000 বছর বক্তৃতা করি, এই স্টেজে 1000 বছর বক্তৃতা করি, তাহলে কিন্তু সেটা আইন হবে না। আর সংসদে 5 মিনিট যদি বক্তৃতা করি সেটা কিন্তু আইন হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলেন তো 5 মিনিট যদি করতে একটু 5 মিনিট ওই ব্যানারে বলেন তো 5 মিনিট তো বক্সওয়ালাকে। আমি যদি 1000 বছর এখানে বক্তৃতা করি সেটা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট বক্তৃতা করলে কিন্তু আইন হবে। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও দেশের টাকা বিদেশে পাচার করা রদ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ঠিক না? আমি এখানে 1000 বছর আলোচনা করলে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে বাস্তবায়ন করা যাবে। এই স্টেজ, এই চেয়ার আর সংসদের চেয়ার কিন্তু এক না। আমরা অনেককেই সংসদে প্রেরণ করি, পাঠাই শুধু হাত তোলার জন্য, হার পক্ষে হাত তোলার জন্য, নায়ের পক্ষে বোবার মতো বসে থাকে, কোনোদিন কথাবার্তা বলতে পারে না। কেন সে আসছে সে জানিই না। আসলে একজন এমপির মূল দায়িত্বটা কি জানেন? একজন এমপির মূল দায়িত্ব শুধু এই রাস্তাঘাট করা না, পোল ব্রিজ করা একজন এমপির মূল দায়িত্ব না, এটা সেকেন্ডারি, এটা দ্বিতীয় পর্যায়ে। একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কিভাবে চলবে, কোন নীতিতে চলবে, কোন রাস্তায় চলবে, সেটা প্রণয়ন করা একজন এমপির দায়িত্ব। একজন এমপি জামাতের ব্যক্তি না, তারা আইন প্রণয়ন করে, তারা দেশকে গতি ঠিক করে, এদেশে চুরি হবে কি হবে না সেটা নিয়ন্ত্রণ করে, এটা এমপির দায়িত্ব। আজকে অনেকে ইসলামকে ভয় পায়, ইসলামিক খুবই আমাদের মধ্যে আছে। অনেক হিন্দু বন্ধুরা ভয় পায় যে হুজুর ক্ষমতা গেলে আমার অবস্থাটা কি। আমি বলি হুজুর যদি যায় তাহলে আপনার অবস্থা সবচেয়ে ভালো হবে। কেন? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আমার মাধ্যমে কি একটা হিন্দু মেয়ের শিরোধানী হওয়া, ইফতিজিং করা, একজন মেয়ের সম্পর্ক নষ্ট করা আমার জন্য সম্ভব? তার মানে আমার কাছে ওই হিন্দু মেয়েটা নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আমি কোন হিন্দু বাড়িতে গিয়ে মাস্তানি গুন্ডামি চাঁদাবাজি করব? আমার কাছে তার ঘর নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, কোন হিন্দু প্রতিষ্ঠানে গিয়ে আমি চাঁদা তুলবো? আমার কাছে হিন্দু দোকানদারের ব্যবসা নিরাপদ। যদি আমি নির্বাচিত হই, কোন হিন্দুর উপরে জুলুম করব? তার মানে তার ইজ্জত আমার কাছে নিরাপদ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই বিবেক খাটাতে হবে যে জালেম না সে জুলুম করতে পারে না, যার হাতের মধ্যে খুনের রক্ত নেই সে খুন করতে পারে না, যার রক্তের মধ্যে হারাম না সে হারাম খেতে পারে না। আপনারা কাকে নির্বাচিত করেন? কাকে নির্বাচিত করছেন? কাদের মাধ্যমে আপনারা দেশ শাসন করাতে চান? একটা কথা মনে রাখতে হবে, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার কাছে 1 নাম্বার ফল হয় না, 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না, 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। আপনাদের ধারণা কি আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আল্লাহ যদি কবুল করেন, আমি কি একটা গরিবের 1 মুঠো চাউল কি আমি আত্মসাৎ করতে পারবো? তার মানে আমার কাছে গোটা গরিবদের চাল এবং মান নিরাপদ। এতটুকু বুঝেন না কেন আপনারা? এতটুকু বুঝতে চান না কেন? ইসলামী খুবই আপনাদের মধ্যে আসছে। আপনারা যারা জীবনবান নির্বাচিত করেছেন, বিগত দিনের মন্ত্রীদের বক্তৃতা আমরা শুনেছি, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি। শোনেন কেউ কেউ বলেছেন বাজেট করি 100 টাকা, 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি। বিগত প্রেসিডেন্ট সাহেব বলেছেন বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। আপনি জানেন এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকেই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণী অবস্থায় আছেন।
প্রত্যেকে 1.5 লক্ষ টাকা ঋণী অবস্থায় আছেন। আপনারা জানেনই না আমাদের অবস্থাটা কি। বিশ্বাস করুন, যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার জন্য নির্বাচিত হতে চাই না, আমি আপনাদের খেদমত করার জন্য, এই দেশটাকে গতিপথকে ঠিক করার জন্য আমি নির্বাচিত হতে চাই। ভাইরা আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আপনাদের মুখে কালি নিপন হবে না, লজ্জিত হবেন না। আজকে যে হাসি মুখে আছেন, আশা করি এর চেয়ে হাস বেশি থাকবে, কমবে না ইনশাআল্লাহ। লজ্জিত হবেন না, লাঞ্ছিত হবেন না, কারণ আমার রক্তের মধ্যে, আমার বাবার রক্তের মধ্যে, আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই। কাজে আমরা কোনোদিন অবৈধ কোনো কাজ করতে পারবো না, এইটাই বাস্তবতা। প্রিয় ভাইয়েরা আমার, বাকেরগঞ্জের বন্ধুরা, জীবনভর ভোট দিয়েছেন, পরীক্ষা করেছেন, আমাদেরকে একটা বার পরীক্ষা করুন, শুধু একটা বার। কয়টা বার? একবার, শুধু একটা বার। যদি ফেল করি, আপনাদের কাছে কোনোদিন আসবো না, কোনোদিন না। আর যদি পাস করি, তাহলে আসতে হবে না, আপনারা আবার দ্বিতীয়বার পাস করাবার চেষ্টা করবেন। এই কাজটা আমার না। আজকে দেশটা লুটপাট হয়ে যাচ্ছে, মাস্তানি, গুন্ডামি, চাঁদাবাজি, আমরা দিশেহারা হয়ে গেছি। তাহলে আসুন, আমরা একটাবার দেশটাকে সুন্দর করার জন্য, চাঁদা মুক্ত দেশ গড়ার জন্য, গরিব দুঃখী বিভিন্ন মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্যতা সৃষ্টি করার জন্য, প্রত্যেকটা ধর্মাবলম্বীকে ঠিক মতো তাদের ধর্ম পালন করার সুযোগ দেওয়ার জন্য একটাবার আমাকে যদি আপনি নির্বাচিত করেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের কথা এবং কাজের মধ্যে অবশ্যই মিল পাবেন। আমি এমন লোক না যে বলবো একটা আর কাজ করবো ভিন্নটা। সেই ঘরে আমি জন্ম হই নাই, সেই শিক্ষায় আমি শিক্ষিত হইনি। ইনশাআল্লাহ যেহেতু সমাজকে সেবা করার, সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, কাজে এই কাজটা কিন্তু সব আমার না, এই কাজটা আমাদের সবার। ঠিক না? কাজে মাত্র কয়েকটা দিন বাকি। আমার কর্মী বাবারা, সমর্থক বাবারা যারা মোহাব্বত করেন, মাত্র কয়েকটা দিন বাকি। একটু জবানটা খুলবেন, শুধু জবান। কি কথা বলেন? শুধু জবানটা খুলবেন, শুধু জবানটা খুলবেন, শুধু জবানটা খুলবেন, আমাকে খাদিম হিসেবে পাবেন। আমি মেজর জলিলের একটা উদাহরণ দিয়ে বক্তব্যের প্রায় সমাপ্তিকে টানবো ইনশাআল্লাহ। মেজর জলিল সাহেব জানেন না সে কে? 9 নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন মেজর জলিল সাহেব, আমাদের বরিশালের লোক। উনি একটা সুন্দর চমৎকার ঘটনা বয়ান করছেন। এক মুরব্বী ভোট দিতে গেছে, তার বিভিন্ন দলের লোকের ক্যাম্পেইন করার জন্য সেখানে তাবু আছে, ক্যাম্প আছে। তাই মুরব্বীকে থেকে সবাই আদর অভ্যর্থনা করে ডাকছে, মুরব্বী আসেন, বসেন, খুব শ্রদ্ধা, খুব সম্মান, বসাইছে। এবার বলছে, হ্যাঁ মুরব্বীকে পানি দে, 7 আপ দে। মুরব্বী জীবনে 7 আপ খায়, ফার্স্ট জীবনে 7 আপ পান করছে। যখন 7 আপ খাইছে, ফস করে উঠছে, জীবনের প্রথম 7 আপ, খুবই মজা। বলে মুরব্বী অমুক মার্কেটে ভোট দিয়ে। বলে বাবা ওই মার্কে উঠতে হবে না, ভোট দেবো কাকে? সেই মার্কায় ভোট দিচ্ছে। মুরব্বীরা আবারও 7 আপ খাইতে মনে চাইছে। ভোট দেওয়ার পরে আবার সে ক্যাম্পের দিকে আসছে, কিন্তু এখন আর কেউ গুরুত্ব দেয় না, কেউ বসতেও বলে না, কেউ শ্রদ্ধা সম্মানও করে না। এখন মুরব্বী নিজেই আসিয়া পড়ছে। এবার মুরব্বী বলে একটু পানি দাও, কেউ পানিও দেয় না। অনেক চাওয়াচুয়ি করার পরে ক্যাম্পের যে দায়িত্বশীল, হ্যাঁ মুরব্বী একটু পানি দে, সাদা পানি দিস। এবার মুরব্বী বলতেছে, বাবা আমি এই পানি চাইলে যে ফস করে ওকে সেই পানি দাও। কি করে ওঠে? ফস করে। তাহলে মুরব্বী ভোটের আগে পানি ফস করে, ভোটের পরে আর পানি ফস করে না। ভোটের আগে পানি ফস করান, ভোটের পরে ফস করবে না। আর ভোটের আগে যদি ফস না করান, ভোটের পরে ফস করবে। এখানে আসলে আমি 1 টাকা পে করিনি, এখানে 1 টাকাও দিই, 1 টাকাও না। যদি আপনারা এখন খেদমত করেন, নির্বাচনের পরে আমার খেদমত পাবেন। আর এখন আমার থেকে খেদমত দিবেন, নির্বাচনের পরে আপনারা আমার খেদমত করবেন। আপনারা দেখেন নাই বক্তৃতা করে যে এই কয়টা দিন ঠ্যাং ধরো, ঠ্যাং চিপো, পাও ধরো, এটা অপরাধ না। তোমরা এখন কয়েকদিন ঠ্যাং ধরবা, 5 বছর তোমাদের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরাদের মধ্যে যান না, জীবনভর ভুল করছেন। আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনদেরকে বলবো,
যদি মনে করেন আমি সংসদে গেলে বোবা হব, শুধু হাত তুলবো হ্যাঁ এবং নায়ের পক্ষে, আমাকে আমার মতো বোবাকে সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই। এখানে বোবার কাজ না। আর যদি মনে করেন আমি বোবা থাকবো না, বাঘের মতো হুঙ্কার মারবো, আলোচনা করবো, তাহলে আমি অবশ্যই মনে করি এই কাজ শুধু আমার না, এই কাজ আমাদের সবার। আজকে থেকে ইনশাআল্লাহ একটাবার পরীক্ষা করার জন্য, সবাই হাত পাকে বিজয় করার জন্য, সবাই রাস্তায় ঘাটে দোকানে দাওয়াত দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মনে করেন রাজি আছেন না? রাজি আছে? দুই হাত তুলে নারাজ। শুধু একটা বার না হয় সমাপ্ত কর্মমোদের অবকাশ করে ইসলামের জবান খুলবেন, মুখ খুলবেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। মিথ্যা মামলা করার সাহস পাবেন আমার কনস্টিটিউশনের মধ্যে, মিথ্যা মামলা করার সাহস কেউ পাবেন না। ঘর থাকতে হবে না, কারোর স্ত্রী বিধবা হবে না, কার মার বুক খালি হবে ইনশাআল্লাহ, কোন সন্তান এতিম হবে না। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, মিলে মিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন।